দিক মাখলুকাত পৃথিবীতে রয়েছে। এখন বেশি হতে পারে, কমও হতে পারে। এত কিছু মাখলুকাত পৃথিবীতে বানানোর পরও একে পরিচালনা করার জন্য পৃথিবীতে আল্লাহ একজন মানুষ এই গোটা যে মাখলুকাত রয়েছে 4 লক্ষের অধিক, সমস্ত মাখলুকাতকে মেনটেন করার জন্য, এদেরকে পরিচালনা করার জন্য একজন মাবুদ পাঠিয়েছে, একজন কর্মকর্তা, একজন লিডার পাঠিয়েছে। সেই লিডারের নাম কি জানেন? ইনসান আশরাফুল মখলুকাত, সেটা হচ্ছে মানব জাত, যে আমরা আপনারা বসে আছি। তাই আপনি এখন ভাবেন, এই 17 ফুট হাতির উপরে 4 ফুট মানুষে যায় তাকে পরিচালনা করছে। একবার আপনি ভেবে দেখুন, সেই হাতি যদি রাগের ঠেলে একবার সেই বেটাকে মারে ফেলে, পেট 3 ফাল্টা হয়ে যাবে। আর এই ব্যবসা এর উপরে উঠে যায়, তাকে পরিচালনা করছে। আপনি একবার বুকে হাত দিয়ে দেখুন, আল্লাহ আপনাকে কত সুন্দর করে, কত ভালো করে, কত চেনাও করে, কত সুন্দর ডিজাইন করে, ইঞ্জিনিয়ার ডিজাইন করে কত সুন্দর করে জিনিস বানায়। তার থেকে বড় ইঞ্জিনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছে। একজন চেহারা আর একজনের চেহারার সঙ্গে কোনো মিল নেই। আল্লাহর কত দামি সম্পদ আমাদেরকে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহ বলছে, আমি দুনিয়াতে কোনো কিছুই চাবো না, একটা জিনিস চাবো, সেটা হলো হৃদয়, অন্তর, কল্প। সেদিন আমাকে দিতে হবে। আমি যে জিনিসটা তোমার কাছে চাইবো, আমাকে কিন্তু দিতে হবে। আমি তোমাকে দুনিয়াতে সব কিছু দিয়েছি, কিন্তু একটা জিনিস আমাকে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, হৃদয়, দিল। আমার ভাইয়েরা, এই পরিষ্কার পরিচ্ছন্নতা দিলের জন্য, এই জিনিসটা দেওয়ার পরে এর পরিচালনা করার জন্য, একে ব্যবহার করার জন্য যতটুকু পৃথিবীতে আমার প্রয়োজন রয়েছে, আল্লাহ আমাকে সমস্ত প্রয়োজন জিনিস আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে দিয়েছে। দেয়নি গো? সব দিয়েছে তো। জমিন দিয়েছে, আসমান দিয়েছে, গাছ দিয়েছে, যত কিছু আমাকে খাদ্য করার জন্য, কি আপনি খাবেন, সমস্ত কিছু খাবার জন্য আল্লাহ আমাকে সব কিছু ফ্যাসিলিটি আল্লাহ আমাকে দুনিয়ায় দিয়েছে। দেয়নি? দিয়েছে। এখন আপনি মনে মনে করবেন যে আরে সব হুজুরাই ওয়াজ করে যে কিয়ামতের দিন বলে নামাজের হিসাব হবো, এই সেই হবো, এই হবো, এই হবো। ওন আবার হুজুরে কয় যে আল্লাহ কিছু হিসাব না, এটা দিল চাইব, অন্তর, হৃদয় চাইব। এটা আবার কোন কথা? প্রশ্ন জাগতে পারে। আমার ভাইরা, নিশ্চয় আপনি খাদ্যের জন্য কেউ রুটি বেছে নিয়েছে, কেউ চাউল বেছে নিয়েছে, কিন্তু খালি চাউলই খান না আরো কিছু খান? আরো কত কিছু খান। ফল, কত ধরনের ফল খাচ্ছেন, গাখির খাচ্ছেন, মধু খাচ্ছেন, তারপর ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, সব কিছু খাচ্ছেন। একটাই উদ্দেশ্য, পেট ভরতে হবে আমাকে, তাই না? পেট ভরতে হবে। কথা বলবেন, ঘুমাবেন নাকি? আবার যেন রহমতের ছায়া পাই, যেন ঘুমায় যায় না, তাহলে লস হবো কিন্তু আমারও আপনারও। তরুতাজা শ্রোতা হিসাবে শ্রবণ করার জন্য খুব দৃষ্টি ঠিকভাবে যে বলছে তার দিকে আকর্ষণ করলে অটোমেটিক আল্লাহ আপনার দিলে কথার তাসির, কথার প্রভাব আপনার ভিতরে ইনশাআল্লাহ পড়বে। এই কারণে খুব মুতাওয়াজ্জি হিসাবে থাকার চেষ্টা করবেন। আল্লাহ জ্ঞান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত। তোমার ভাইরা, একটা উদ্দেশ্য হচ্ছে পেটকে আমার ভর্তি হবে, তারপরে আপনি সব কিছু খাচ্ছেন। তোমার ভাইরা, এই উদাহরণ সেই স্বরূপই সমস্ত আমলের পরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে বিকলবিন সালিম, কলবে সালিম, পরিচ্ছন্নতা, শিরিকবিহীন, একবারে পাক পবিত্র একটা দিল আল্লাহর কাছে সেদিন জমা করতে হবে। আল্লাহ সেটাই আপনার কাছে চাইবে। আর সেই দিল আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ফ্যাসিলিটি দুনিয়াতে আমাকে আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ যেদিন চেয়ার লাগে, যেদিন
বসে যাবে, আল্লাহ তখন কাহারি মেজাজ নিয়ে কুরসির মধ্যে চেয়ারের মধ্যে বসে যাবে। হুমকি মেরে ধমকি দিয়ে আল্লাহ মানব মণ্ডলীকে বলবে, ও পৃথিবীর জমিনের মানুষ, আমি তোমাকে পৃথিবীর জমিনের সমস্ত কিছু ফ্যাসিলিটি আমি তোমাকে দিয়েছি, আজ সেই তুমি আমাকে ওই কলবে সালিম আমার কাছে তোমাকে আমার দিতে হবে। ভাই গো, সেদিন আল্লাহ আপনাকে থাপ্পা মারা ধরে দেবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওরে বান্দারে, আজ তোমরা তোমাদের কাতার লাগিয়ে দাও, তোমাদের ফিরকা পরস্তে হয়ে যাও, তোমাদের কাতার বেঁধে দাও, তোমরা ফিরকা ফিরকা হয়ে যাও। আজ তোমাদের কাছ থেকে আমি ওই কলবে সালিম গ্রহণ করব, আমার কাছে হিসাব দিতে হবে। ভাই গো, মানুষ সঙ্গে সঙ্গে কাতারের মধ্যে পরিণত হয়ে যাবে। একজন যারা দুনিয়ার জমিনে জিনায় ব্যভিচার করেছে, তাদের একটি কাতার দাঁড়িয়ে যাবে। যারা দুনিয়াতে জালিম জুলুম করেছে, তাদের একটি কাতার দাঁড়িয়ে যাবে। এরকম করতে করতে এরকম করতে করতে ৭৩ মুহাম্মদের উম্মতের ফেরকা দাঁড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, এমন সংকীর্ণ দিন আপনার সম্মুখে চলে আসবে, একটা কথা বলার সাহস কারোর হবে না। আমার যদি কোনো মামলা হয়ে যায়, আমি উকিলের কাছে প্রথমে ধরি, তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাই। সেদিন কোনো ম্যাজিস্ট্রেট থাকবে না, কোনো অ্যাডভোকেট থাকবে না, কোনো কিছুই থাকবে না। মাবুদ রব্বুল আলামিন নিজেই নিজের সাধনকে পরিচালনা করবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজ বলো কার বিচার, কার রাজত্ব আজকে চলবে। হুমকি দিয়ে আল্লাহ আপনাকে এই কথা বলবে। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেদিন তো হুকুমত একমাত্র আল্লাহর চলবে, কারোর চলবে না। আমার ভাইয়েরা, ওই সফের মধ্যে ফেরেশতাদের কাতার লাগানো থাকবে। ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। সফান সফা, সব ফেরেশতাগুলি কথা বলার সাহস পাবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সকলেই আল্লাহর কাহ্কারি মেজাজ দিয়ে সকলেই কাতারের মধ্যে অংশগ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে ইল্লা মান আযিন, আমি যাদের কি ইজাজত পোষণ করব, আমি যাকে পারমিশন দিব, সেই বান্দা ব্যতীত আমার সঙ্গে কোনো ব্যক্তি কথা বলার সাহস পাবে না। এখনকার মানুষ কি করে জানেন? নামাজ রোজা পড়ে কি হবো, বছরটা আধা গেছে গিয়া। ওমর এক পাগলা বাবা আছে, সলিমুদ্দিন কলিমুদ্দিনের হাত ধরলেই বলে জান্নাতে পার হয়ে যাবো। কয় না গো? কয় ৬০-৭০ বছর পরে, মানে কোনো সিচুয়েশন কোনো ঠিক নাই। চেহেল সালে উমার আজিজাত গুজাস, মানে ৪০ বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত মেজাজি ঠিক করতে পারে নাই। সেই ৪০ বছর পরে নিজের বইরে নিয়ে অমুক সলিমুদ্দিনের কাছে বয়াত করে আছে। কয় নামাজ কালামের প্রয়োজন নাই, একবারে ডাইরেক্ট হাত ধরলেই বলে জান্নাতে যান যায়, ঈমান আমলের কোনো প্রয়োজন নাই। চলবো? পারন যাবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি নিজেই এটাকে বিবেচনা করতে পারবেন। সহিহ বুখারীতে ৩৪৫ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, হযরত ফাতেমা একদিন আল্লাহর নবীর কাছে বলল, ও আব্বা, ইয়া ফাতিমা বিনতু মুহাম্মাদিন, হে আমার আব্বা, সালিনি বিমালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ওরে আমার প্রাণের আব্বা, আপনি তো तमाम নবীদের নবী। হে নবী, আপনার কলিজার লাফতে জিগার আপনার মেয়ে যদি কঠিন কিয়ামতের দিন আমাকে আপনি কি বাঁচাতে পারবেন না?
তখন নবীজি দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছে, ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, দুনিয়ার জগতে যদি আমার কিছু কিছু সম্পদ চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সালিনি বিমালি লাউগুনি আনকি মিনাল্লাহি শাইআ। ওই কঠিন কিয়ামতের দিন আমি কেমন অবস্থায় থাকবো, সেদিন আল্লাহ ঈমান আমলের প্রতি মানুষকে ফয়সালা করবে। যাদের ঈমান থাকবে, যাদের আমল থাকবে, তারাই সেদিন নাজাত পেয়ে যাবে। যাদের কোনো ঈমান আমল থাকবে না, তাদের কোনো রেহাই কিয়ামতের দিন হবে না। এই দিনের কথা উল্লেখ করতে যে হযরত আয়েশা আল্লাহর নবীকে বলেছে, ওরে নবী গো, ওই কঠিন পরিবেশের দিন কেমন দিন হবে? ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ। ওরে নবী, ওই দিন কেমন দিন হবে নবী একটু বিবরণ দিয়ে দেন। আল্লাহর নবী বললে, হযরত আয়েশা, এমন দিন হবে হুফাতান উরাতান গুরলান, মানুষের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, মানুষের গায়ে কোনো জামা থাকবে না, মানুষের কোনো খাতনাবিদ মুসলমানি থাকবে না। মানুষ এমন পরিবেশ, সংকীর্ণ পরিবেশ চলে আসবে। ও আয়েশা, তোমাকে কেমন করে আমি ওই দিনের বিবরণ কেমন করে দিব? আয়েশা সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বললেন, ও নবী, তামাম নবীদের উম্মত থাকবে, শরম লজ্জা কি কোনো কিছুই সেদিন থাকবে না। আর রিজাল ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বায, মানুষের শরম কি বেঁচে খাবে? আল্লাহর নবী বললেন, ওরে আয়েশা, এমন কঠিন পরিস্থিতি হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর সময় হবে না। এতটুকু কমন সেন্স মানুষ বলে যাবে, মানুষের স্মৃতি বলে যাবে, মানুষ বুঝতে পারবে মানুষ কি হচ্ছে, পাগলের মতো দৌড়াবে, এদিকে ওদিকে ছুটবে, মানুষ বুঝতে পারবে না কি হয়ে গেল। একটু উদাহরণ দিচ্ছি, 2008 সালে বরপাড়া রোডে বোমা বিস্ফোরণ হয়েছিল, জানেন তো? জানেন। তখন আমি বরপাড়া রোডে হাবিজি পড়ি, তো আমি রেল লাইনের সাপ খেলা দেখছি, তো ওখানে সাপ খেলা দেখছি, তো আমি মুসুরি কিনে এদিকে আসছি, আবার আমার পার্টনার বলছে আর একটু দেখে যায় সাপ খেলাটা, ওটাই আমার জন্য মঙ্গল দিন ছিল। তো আমি ওখানে আবার সাপ খেলা দেখতে শুরু করলাম। এদিকে 1-2 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে খুব ভয়ানক আওয়াজ হলো। যেইভাবে এদিকে চাইছি, কালা ধোয়ার মতো মানুষ খালি বেহা হয়ে যেরকম ভাবে পড়ছে সেইভাবে আছে, মানুষ ওইদিকে ছুটছে আর পশ্চিম দিকে ছুটছে। এখন আমি ছোট, আমি কিছু বুঝতে পারছি না কি এর বোমা ঠোমা কাকে বলে। আমি পশ্চিম দিকে ছুটছি, এদিকে মানুষ দৌড়ছে, আমিও দৌড় পাচ্ছি, তো কিছু বুঝতে পারছি না। মানুষকে জিজ্ঞাসা করছি, ভাই হয়েছে কি? কেউ জানে না, খালি দৌড়াচ্ছে ওইদিকে এইদিকে। ভাই হলো কি, হলো কি, কি হলো, কেউ জানে না কি হয়েছে। তারপর আমি যখন এদিক দিয়ে ঘুরে যখন জামা মসজিদে আসলাম, তখন বুঝতে পারলাম যে হয় এখানে বোমা বিস্ফোরণ হয়েছে। তো আমি সেটাকে এখন মাঝে মাঝে হাদিসটি যখন পড়েছি তখন অনুভব করেছি যে মানুষ 1 মিনিটের জন্য নিজের জান বাঁচানোর জন্য এত পেরেশানি অবস্থায় হয়ে গিয়েছে, মানুষ নিজের কমন সেন্স, নিজের হুঁশকে হারিয়ে ফেলেছে এর জন্য। আর সেই কেমন তাহলে কত ভয়ানক সময় পরিস্থিতি আপনার সম্মুখে আসতে পারে, আপনি একবার চিন্তা করুন। আমার ভাইয়েরা, ওই দিনের কথা আপনাকে বলছি, যখন আয়েশাকে আল্লাহর নবী যখন বিবরণ দিয়ে দিলেন, জমিন গরম হইতে হইতে তামার মতো গরম হয়ে যাবে,
ওয়াতাদুনু মিনাশ শামসু, আপনার মাথার উপরে বেলা চলে আসবে, মাথার মস্তক গুলো গলে 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 জমিনের ময়দানে পড়বে, আর নাফসি নাফসি বলে দৌড়াবে। আর আপনার একটা কথা হলো, আপনার আমল ডানাতে আসে না বাম হাতে আসবে, একটাই চিন্তা থাকবে। এই কারণে বলেছি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভবন। ওই সময় আফসোস করলে ফায়দা হবে না, কোনো কাজে আপনার জন্য আসবে না। এই কারণে বলছি, এমন পরিবেশ আপনার সম্মুখে চলে আসবে। আর একটু তথ্য দিয়ে দে ওই দিনের কথা আপনাকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন আপনার ভাই আপনার থেকে দৌড়ে চলে যাবে, ভেগে চলে যাবে। আপনার জনম দুঃখিনী মা, যে মা আপনাকে 10 মাস 10 দিন ধারণ করেছে, যে মা আপনাকে 2 বছর দুধ আপনাকে পান করেছে, নিজে না খেয়ে আপনাকে খিলাইছে, ওই দরদের মা আপনার থেকে যেদিন পলায়ন করবে, আপনি বুঝে নেন সেদিন দিন আপনার জন্য কত নিষ্ঠুর দিন আপনার জন্য হতে পারে। আমার ভাইয়েরা, এবার সহিহ বুখারী থেকে একটি কথা, একটা হাদিস বলে আমার আলোচনাকে আমি শেষের দিকে নিয়ে যাব। হযরত ইব্রাহিম নবীকে আপনারা সকলেই শুনেছেন হয়তো। ওই নবীজি ইব্রাহিমের বাবার নাম ছিল আজর। সহিহ বুখারী থেকে নবীদের কিচ্ছা একটা আমি আপনাকে বলছি। হযরত ইব্রাহিম নবী, এলকা ইব্রাহিম ওয়া আবাহু আযর, ওই কঠিন পরিস্থিতির কথা আপনাকে বোঝাতে চেয়েছি, কেমন দিন, নিষ্ঠুর দিন হবে আপনার। যখন হযরত ইব্রাহিম তিনার বাবার সাথে সাক্ষাৎ হবে, এলকা ইব্রাহিম ওয়া আবাহু আযর, আযর তিনার বাবা ইব্রাহিম নবী তিনার বাবাকে দেখে বলবে, ওয়ালাউ জি আযর কাতারাতুন ওয়া গাবারা। যখন ইব্রাহিম তিনার বাবার মুখমণ্ডলটা যখন কিয়ামতের দিন দেখবে, এমন চেহারা থাকবে, চেহারার মধ্যে কালা কালা দাঁত, আর একেবারে ধুলামালু মাখানো হয়ে মুখটার কোনো চেহারা নাই, বৎসরত হয়ে আছে। আপনি বলেন যে বাবা আপনার জন্য মেহনত করে কষ্ট করে রোদের প্রান্তে আপনাকে খেটে মানুষ করেছে, ওই বাবাকে যদি আপনি কিছু কষ্টের ময়দানে দেখুন, আপনার কষ্ট, আপনার দিল অন্তরটা যেমন ফেটে ফেটে যাবে। ইব্রাহিম যখন এই পরিবেশ দেখবে, আমার বাবার কোনো চেহারার মধ্যে কোনো সুরত নেই, ইব্রাহিম সঙ্গে সঙ্গে তিনার বাবাকে বলবে, আলাম্মা কুল্লাক, ওরে আমার প্রাণের বাবা, আমি কি তোমাকে বলিনি আমার কথা তুমি অমান্য করো না, আমার কথা তুমি মানো, আল্লাহ তাসিনি, তুমি আমার কথা নাফরমানি করো না, তুমি আমার কথাকে অমান্য করো না বাবা। তিনার বাবা আশায় হয়ে আল্লাহর কাছে বলার কোনো রাস্তা থাকবে না, তখন ইব্রাহিমকে বলবে, আল ইয়াউমা লাসি, ওরে আমার প্রাণের বেটা, তোমার কোনো কথা অমান্য করব না। সেদিন ওই কথা বললে কোনো ফায়দা হবে? আফসোস করে কোনো ফায়দা নেই। তিনার বাবার মুখমণ্ডলটা যেন কেমন উলামালু হয়ে আছে, আর বলবে, আজ তোমার কথা, আল-ইয়াউমা লাসিকা, আজ আমি তোমার কথাকে অমান্য করব না। আজকে তুমি আমাকে যা ওয়াদা করাবে, আজকে তুমি আমাকে যা বলবে, ও আমার বাবারে, আমার ছেলে, আমি তোমার কথাকে মেনে নিব। সঙ্গে সঙ্গে প্রাণের ছেলে ইব্রাহিম নবী তিনার দয়া লেগে যাবে, আল্লাহর কাছে দুটি হাত উঁচা করে আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, আল্লাহ
তুখজিনি। ওরে আমার প্রভু, তুমি আমাকে ওয়াদা করেছো দুনিয়ার জমিনের মধ্যে, আমার কাছে বলেছো আমাকে তুমি কোনো অপমান করবে না, আমাকে তুমি কিয়ামতের দিন কোনো রুসওয়াই করবে না, আমার সাথে তুমি বেয়াদবি করবে না, আমাকে তুমি ঠকাবে না, আমাকে তুমি অপমান করবে না, তুমি আমাকে বলেছো। হাত তুলে বলবে, এমন তো সময় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, ফায়াকুলু রব্বি, আল্লাহ বলবে, ইব্রাহিম বলবে, মাবুদ গো তুমি আমার কাছে ওয়াদা করেছো, তাহলে একবার লক্ষ্য করে দেখো এর থেকে বড় অপমান, লাঞ্ছনা, বিঞ্ছনা কি হতে পারে। আজকে আমার বাবা যদি জান্নাতে জাহান্নামে যাই, আমি যদি জান্নাতে যাই, এর থেকে বড় অপমান কি পৃথিবীর জমিনে আরো আছে? আপনি একবার ওই পরিবেশের কথা চিন্তা করে দেখুন, পরিবেশ কত নিষ্ঠুর হয়ে যাবে, হবে না গো? যখন বাবাই বিয়া করে সন্তান হওয়ার পরে যদি বউ মরে যায়, আর একটা যখন বিবাহ করে ভালোই 2-4 দিন ভালো করে দেখে তারপর লাহে 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 আদর উঠে যায়, শতালু মা যেভাবে ব্যবহার করে সেইভাবেই ব্যবহার করে, কথা ঠিক? ওরে আমার প্রভু, এর থেকে বড় অপমান আর কি হবে গো? আমার দরদের বাবা যদি জাহান্নামে যায়, আমি যদি জান্নাতে যাই, আমার অন্তর মেনে নিচ্ছে না মাবুদ, তুমি একবার ফয়সালা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাবে বলবে, ওরে ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ওরে ইব্রাহিম, তুমি কি ভুলে গিয়েছো দুনিয়ার জমিনের কথা? আমি দুনিয়াতে আমার বাক্য, আমি প্রশ্ন, আমি দুনিয়ায় আমি আউট করে দিয়েছিলাম, দুনিয়ায় আমি বাইর করে দিয়েছিলাম। ওরে ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, চিরস্থায়ীর জন্য কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ওরে নবী, কাফেরদের জন্য ইস্তেগফার করতে পারবে না, তাদের জন্য ইস্তেগফার করতে পারবে না, হ্যাঁ তাদের জন্য হিদায়াতের দোয়া করতে পারবে, কিন্তু ইস্তেগফার করা তোমাদের জন্য নিষেধ। আমার ভাইয়েরা, কঠিন পরিস্থিতি, এমন নিষ্ঠুর দিন আপনার সম্মুখে চলে আসবে। অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, কে জানে কার যাবার বেলায় হবে রে এখন। সবাই মিলে রেখে আসবে কবর দাফন। আমার ভাইয়েরা, দুনিয়াতেই চিন্তা করুন। আমি আপনাকে বলি খালি আল্লাহর ইবাদত করতে হবে। আমি আপনাকে বলছি সেদিন কেউ আপনাকে ধরা দিবে না, একমাত্র আপনার আমল সেদিন আপনার সাথে কথা বলবে। এই কারণে দুনিয়াতে আপনার পেটকে পালতে হবে, তার সাথে যে আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছে, ওই আল্লাহর হুকুমকে আপনাকে দুনিয়াতে পালন করতে হবে। দুটি রাস্তা দিয়েছে, এই দুটি রাস্তা যদি আপনি করতে পারেন, তাহলে সেদিন আপনাকে চিন্তিত হতে হবে না, আপনাকে সেদিন পেরেশানি হতে হবে না, নিশ্চিন্তায় আপনি সেদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। ঘুমাই গেলেন?
ভালো লাগছে না খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে। তাহলে ইনশাআল্লাহ আপনাদের বিষয়ে কিছু আলোচনা করলাম। মা বোনেরদের আবদার আছে, একটি হাদিস আমি মা বোনদের উপরে আলোচনা করে আমার সংক্ষিপ্ত আমি আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আমার ভাইয়েরা, আমাদের আমল নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহর নবীর চাচা আবু তালিব আল্লাহর নবীকে খুব ভালোবাসতেন, আল্লাহর নবীকে পালা পোষা করতো, আল্লাহর নবীকে খুবই আদর যত্ন করতে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তলে 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 আল্লাহর নবীকে অনেক দেখশোনা করতেন আবু তালিব। যখন আবু তালিব দুনিয়া থেকে বিদায়ের শেষ বিদায় নিদান কাল হয়ে যাবে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যে আবু তালিবকে বললেন, ওরে আমার দরদের চাচা, আমার দিল চাচ্ছে আপনি যদি দুনিয়ার জমিনে যদি ইসলাম এই গ্রহণ করে নেন, কলেমাটা যদি পড়ে নেন, বাকিখানি আমি দেখে নিব। আমি মোহাম্মদ আপনার জন্য সিজদায় পড়ে আপনার জন্য সিফায়েত করবো। ওরে আমার চাচা, আপনি আমাকে অনেক ভালোবেসেছেন। ওরে আমার চাচা, আমার ভালো লাগছে না, মাত্র আপনি কলেমাটা পাঠ করে যান আমার চাচা। এবার আবু তালিব চিন্তায় মগ্ন হয়ে গেল। আমার ভাতিজা বারবার বলছে, তাহলে আমি কি করব? আমি আমার ভাতিজার কথাটা আমি শেষ নিদান গেলে আমি মেনে নেই। যখন তিনি চিন্তায় চান্সের বদলে ফেলেছে, তিনি যখন ভেবে ফেলেছেন ঠিক আছে আমি কলেমাটা পড়ে নেব, এমন তো সময় তার কিছু ভক্তগুলো যে আবু জেহেলকে খবর দিয়ে ফেলেছে যে আবু জেহেল যে মনে মনে পোষণ করে নিয়েছে মুহাম্মদের ধর্ম নাকি তিনি কবুল করে নেবে। এমন তো সময় আবু জেহেল এসে আবু তালিবকে বলছে, ও আমার ভাই, তুমি নাকি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করার রাস্তায় তুমি নাকি গ্রহণ করার চেষ্টা করছো। আবু তালিব কোনো কথা বলছে না। আবু জেহেল বলছে, তুমি যদি এই শেষ টাইমে যদি তুমি কলেমা গ্রহণ করো, তুমি কি আমার বাপ দাদার ধর্মের প্রতি তুমি কলঙ্ক লাগিয়ে যাবে? তুমি শেষ বয়সে কি করছো? তুমি খায়ার কাম পাচ্ছ না। আমরা কি মুখ দেখাতে পারবো? কুরাইশ বংশের মানুষ আমরা, উপরের লেভেলের মানুষ, খানদানি মানুষ আমরা। তুমি এই ডিসিশন, তুমি এই পদক্ষেপ তুমি নিচ্ছ এখন। যখনই আবু জেহেল এই কথা আবু তালেবের কানে যখন পৌঁছে গিয়েছে, আবু তালিব কি মনে করলো? আবু তালেব আর কলেমা গ্রহণ করার সুযোগ হলো না। আমার ভাইরা, আল্লাহর নবী আপ্রাণ চেষ্টা করেছে যে তিনি যেন কলেমাটা কমসে কম গ্রহণ করে যান। বাকিখানি আমি দেখে নিতাম, কিন্তু ওইটুকু যে পেল না। এই কারণে আল্লাহ কোরআনে বলেছে, হে নবীরা, কাফিরদের জন্য ইস্তেগফারের দোয়া করা যাবে না, হিদায়াতের দোয়া করা যাবে। ওটার মামলা আল্লাহর কাছে, আল্লাহ যা করবে সেটাই চূড়ান্ত ডিসিশন। আমার মা বোনেরা, আমাদের চেষ্টা করতে হবে, যদি আমরা একদিনের জন্য যদি আমরা ঠিক হয়ে যাই তাহলে বাড়ি ঠিক হয়ে যাবে। আমাদের বাড়ি যদি ঠিক হয়ে যায় তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে একেবারেই গ্রাম ঠিক হয়ে যাবে। এই গ্রাম যদি ঠিক হয়ে যায়, আমাদের এই এলাকার সমস্ত কিছু লাহে লাহে ঠিক হয়ে যাবে। ও আমার মা বোনেরা, আমাদের জীবন কালচারকে হযরতে ফাতেমার মতো করতে হবে। আমি একটু আগে একটি হাদিস আপনাকে শুনে গিয়েছি। হযরতে ফাতেমাও কিন্তু আল্লাহর নবীর কাছে বলেছে, নবীজি বলেছে, তোমার আমল তোমার ডিসিশন করবে, তোমার আমল তোমাকেই সেদিন তোমাকে ধরা দেবে, নয় কোনো কিছু ধরা দেবে না। ও আমার মা বোনেরা, কোন কবি বলেছে, ফরমা ভালো তো ইট ভালো। আপনার যদি পেট ভালো,
আপনার পেটের থেকে আল্লাহর বুজুর্গ জ্ঞানে দিন ওলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের থেকে ধারণ করে দিতে পারে। ও আমার মা